আমি এখন আছি বিশাল বড় একটা ফরেস্টে, আর আমার একটা উদ্দেশ্য এই বাগানে এসে আমার আম খাওয়া। তো দেখতেই পাচ্ছ কত গাছ, আর আমি এখন খুঁজতে চলেছি আম। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। এখন আমার সামনে চ্যালেঞ্জ হচ্ছে এই পুরো জঙ্গলটাকে খুঁজে দেখা, আর খুঁজে দেখতে গেলে এর মধ্যে থেকে কি বেরোতে পারে আমি নিজেও জানি না। মনে হয় এই বাগানের মধ্যে রাসেল ভাইপারের বাস আছে। দীর্ঘ 3 বছর যাবৎ আমি এই বাগানে আসিনি, কিন্তু এই 3 বছরের মধ্যে এ সবসময় এই বাগানের সঙ্গে আছে। ভাই তুই কি কিছু বলতে চাস? এই বাগানে কি আছে, কি আছে এই বাগানে? বড় বড় সাপ আছে। বড় বড় সাপ আছে। তো আমার আমার বন্ধু প্রথমবার ভিডিওতে আসার কারণে ও খুব লজ্জা পাচ্ছে, তো সেই জন্য ও কিছু বলতে পারছে না। তো চলো আমরা একটু খুঁজে দেখি, আর যদি এর মধ্যে আমার রাসেল ভাইপারে দেখা পাই তাহলে তোমাদেরকেও দেখাবো। তো এই বাগানে আসার পরে প্রথম আমি একটা আম দেখতে পেলাম। এই দেখো, এখন এটা দেখার বিষয় আছে কি এই আমটা কি সত্যিই ভালো না? মনে হচ্ছে এই আমটাকে কেউ পারার পরে ফেলে দিয়েছে। আমাদের প্রথম টার্গেট মিস হয়ে গেছে, এবার দ্বিতীয় টার্গেট থেকে বেরোনো যায়। আমার একটা বন্ধু আম পেয়েছে, কিন্তু আমটা পচা। এত ভালো যে যে খেতে দাও অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখো করেছি। এবার আমরা পরবর্তী আমবাগানে ঢুকে পড়েছি। এই আমবাগানটায় শুনেছি রাসেল ভাইপার আছে, তো রাসেল ভাইপারের সঙ্গে আজকে একটু খেলা যাক। দীর্ঘ 5 মিনিট হাঁটার পরে আমি এই আমবাগানের মাঝখানে চলে এসেছি, আর এই মাঝখানে আসার পরে আমি একটা আমও খুঁজে পাইনি, কিন্তু প্রচুর জঙ্গল দেখতে পাচ্ছি। এই গাছের উপরে দেখতেই পাচ্ছ পুরো গাছে লতা লতা আম ঝুলে আছে। তোমরা কারা কারা এই সিজনে পাকা আম খেতে চাও তারা সবাই আমাকে কমেন্ট করো। আর এই ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে, তোমরা যদি ধৈর্য ধরে দেখতে পারো তাহলে অবশ্যই মজা পাবে, এটা আমার গ্যারান্টি। এই বাগানে আসার পরে প্রথম একটা আম পেলাম, কিন্তু এই আমটা দুঃখের বিষয়, এই আমটা হচ্ছে পচা। আমাদের মনে হচ্ছে কপালটাই খারাপ, সেই জন্য আমরা কোনো আম পাচ্ছি না। পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে আমার এই জঙ্গলটাকে খুঁজে দেখা, আর আমার ভাগ্য যদি সত্যি ভালো হয়ে থাকে তাহলে আমি অবশ্যই এখানে একটা আম পাবো। তো চলো খুঁজে দেখা যাক। না ভাই, মনে হচ্ছে আমার ভাগ্যটা সত্যিই খারাপ, আমি একটা আমও পাচ্ছি না খুঁজে। আমি জানি না কেন এটা আমার সঙ্গে হচ্ছে। আমার কাছে আমি এখন একটা প্রার্থনা করছি, এখন যেন একটা সাইক্লোন ঝড় আসে। এখন আমাদের সামনে পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে এই বটবটির জমি, আর এর উপরে আছে আম গাছের ডাল। তো এখানে মনে হচ্ছে এখানে আমরা আম পেতে পারি, তো চলো খুঁজে দেখা যাক। কিধারে গায়া কিধারে গায়া, ও মাই গড! তো আমরা এখন পেয়ে গেছি দুটো আম, যে দুটো আম আমরা একদম এই বটবটির জমিতে পেয়ে গেছি। এটা একদম কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, এটা একদম রিয়েল ভিডিও। কিন্তু আমার কাছে এখন একটাই ডাউট লাগছে, এই দুটো আম এখানে আসলো কিভাবে? কেন এত সুন্দর আম বটবটির জমিতে, আর এই জমিটা কারোর পার্সোনাল, আর ওখানে বাগানে পেলাম না। আমার মনে হয় এখানে কেউ আসেনি, ওখানটাই হয়ে গেছে, সেই জন্য এই দুটো আমরা পেয়ে গেছি। তো আমরা সবাই ভাগ্যশালী, আজকে আমরা জিতে গেছি। ব্যাস। আমটাকে ছাড়িয়ে খাওয়া যাক। এইভাবে যে বাগানের মধ্যে আম খাওয়ার কি মজা তোমরা কেউ জানো না, কারণ তোমরা থাকো শহরে। এখন সেই জন্য আমি আছি এখন গ্রামে।